আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর 11টা বেজে গেছে। আর এই ড্রেসটা পরে আমি রেডি হয়ে নিয়েছি, কারণ একটু বের হব। এর আগে আরেকদিন আব্বুর সাথে বের হয়েছিলাম একটা কাজে, ওই কাজটা হয়নি, সেজন্যই আজকে আবার বের হব। সকাল থেকে গুঁড়া গুঁড়া বৃষ্টি পড়ছিল, মানে ওরকম জোরে বৃষ্টি নাই, গুঁড়া গুঁড়া বৃষ্টি। তো এখন হয়তো বৃষ্টি নাই, রোদ উঠছে। তো জারিফকে আমি খাওয়াচ্ছিলাম ওকে নাস্তা, ও তো আস্তে আস্তে খায়। এরপরে আম্মু বললো তো দেরি হয়ে যাচ্ছে, তুই রেডি হয়, আমি জারিফকে খাইয়ে দেই। তো আম্মু এখন জারিফকে খাওয়াচ্ছে, আর আমি ছটপট এই ড্রেসটা পরে রেডি হয়ে নিয়েছি। যাওয়ার সময় হচ্ছে একটা পরে নিব। এখন আপাতত এই ড্রেসের ওড়নাটা পরে আছি। আর আসার পর থেকে যে ড্রেসগুলো হচ্ছে আমি মানে হচ্ছে জাইফের দাদা বাড়িতে যাওয়ার সময় নিয়ে গিয়েছিলাম, ওই লাকেজগুলো তো এখানে নিয়ে এসেছি। এখান থেকেই ড্রেস বের করে করে পরছি। এমনিতে আমি সব গুছিয়ে রেখে গিয়েছিলাম আলমারিতে, ওয়ার্ডরোবে আমার সব জামা কাপড় আছে, কিন্তু যেহেতু এই ড্রেসগুলো ব্যবহারের জন্য এনেছি, প্লাস যে এমনিও এগুলো ওয়াশ করে এরপরে রেখে দিতে হবে, এগুলো এখানে পরে নিচ্ছি। আর কালকে বের হয়েছিলাম বান্ধবীর সাথে, হঠাৎ করে বের হওয়া, মানে একবার আশা বেঁধেছে, একবার আশা ভেঙেছে যে যাব কি যাব না, যাব কি যাব না করতে করতে বের হয়ে গেলাম। এরপরে তিনজনেরই টুকিটাকি অনেক কাজ ছিল। তো পার্লারেও কিছু খোঁজ নিতে চেয়েছিলাম, হঠাৎ করে মনে হয়েছে একটু পার্লারে যাই, মানে হচ্ছে পার্লারেও কিছু সময় ব্যয় করা উচিত। কিন্তু গিয়েছি, কিন্তু কিছুই করাতে আমার মন চাইনি। আমার বান্ধবী হচ্ছে ও হেয়ার কাট দিয়েছে, ওর সাথে সাথে যে আমরা খোঁজ খবর নিয়েছি ফেসিয়াল, মেডিকিউ, পেডিকিউ এগুলাতে কেমন কি রেঞ্জ, তারপর করাবো কি করাবো না। এরপরে আর আমার করাতে ইচ্ছে করে নাই, টাইমও ছিল না, প্লাস মেন কথা ইচ্ছেও করেনি। মেন কথা হচ্ছে নিজের কিছু আমি নিজে বানিয়ে ট্রাই করতে পছন্দ করি, ঘরোয়া জিনিস পছন্দ করি। তো সেজন্য ওখানে আর কিছু করাতে ইচ্ছে করলো না। আর এমনিতেও আমার নিজের থেকে মনে হচ্ছে এখানে যতটুকু নিজের যত্ন নিচ্ছি, এমনি স্কিন মানে পরিষ্কার হয়ে যাচ্ছে, সেজন্য আর শুধু শুধু টাকা ব্যয় করি নাই। তবে হ্যাঁ, এরপরে যদি কখনো প্রয়োজন বোধ করি তাহলে অবশ্যই করাবো। তো এই হচ্ছে ব্যাপার, আপাতত এরকম প্রয়োজন বোধ করি নাই, সেজন্য করাই নাই। আর ওয়েট করছি আব্বুর জন্য, আব্বু আসলে পরে ঝটপট বের হয়ে যাব। দেখা যাক এখন আব্বুকে আম্মু ফোন দিয়েছে কিনা, না হয় আমার একটা ফোন দিতে হবে কোথায় আছে আব্বু। এমনিতে আমাদের 10:30টায় যেতে বলেছিল, মানে 10:30টায় যেতে বলেছিল, এমনিতে তো আমরা লেট করে ফেলেছি, 11টার বেশিই বাজে। তো এই হচ্ছে ব্যাপার। আর জারিফ তো এখানে ভালোই মাশাআল্লাহ মজায় আছে। দিনে সকালে বের হচ্ছে, দুপুরে বের হচ্ছে, রাতে বের হচ্ছে, বিকেলে বের হচ্ছে, মানে বের হওয়ার কোনো টাইম নাই। দরজা দেখলেই টেনে টেনে নিয়ে যাচ্ছে বাসার সবাইকে যে চলো বাহিরে, চলো বাহির থেকে ঘুরে আসি। তো এই হচ্ছে ব্যাপার, আর কি বলবো, একটু দেখে আসো এখানকার কি অবস্থা। তো আব্বুকে ফোন দেওয়া হয়েছে, আব্বু এখন আসছে। আর প্রতিবেশী 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 হ্যাঁ, এক প্রতিবেশীর আর এক প্রতিবেশীর প্রতি অনেক বেশি মানে দরদ কাজ করে। তারপর কি বলবো, মানে তাদের সম্পর্কে সব খোঁজ খবর তাদের রাখা চাই। তো জারিফ এসেছে, জারিফ এসে তার নানি আপা নানা ভাই ওদের সাথে বের হচ্ছে। এরপরে আছে কিছু প্রতিবেশী যারা খুবই কেয়ারি, তো তারা বলছে যে ওরা আবার কি জানো, নারায়ণগঞ্জের ভাষা, ওরা আবার আয়া পড়ছে। তো এরকম একটা ব্যাপার, মানে ওরা আবার এসে পড়েছে। তখন আম্মু বলল কি এসে পড়েছে, ওরা হচ্ছে ঈদে ঈদে দাদা বাড়িতে গিয়েছিল, দাদা বাড়ির থেকে ঘুরে এখন নানা বাড়িতে ঘুরতে এসেছে। তো এরকম একটা ব্যাপার, মানে মেয়েরা একটু বাবার বাড়িতে যদি কোনো কারণে থাকে, তো আশেপাশে অনেক মানুষের অনেক মানে হচ্ছে সমস্যা, বা অনেক ধরনের তাদের মানে কি আর বলা যায়, সবাই তো বুঝতেই পারছেন। তো অনেক তাদের একটা খোঁজ খবর এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, তো কিছু কিছু মানুষ থাকে যাদের কথার টোন শুনলেই মনে হয় যে তারা একজনের জন্য কত ভালো চাচ্ছে বা কত ভালো ভালো এক্সপেক্ট করে। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, আমি ঝটপট তাহলে আমার কাজগুলো শেষ করে ফেলি। আমার প্রয়োজনীয় জিনিসপাতি নেই, ব্যাগটা নিয়ে নিয়েছি, তারপরে খিমারটা পরে নেব। ওড়না পরবো না, ওড়না আবার হেজাবের মতো বাঁধতে হবে, এ করতে হবে, তাই খিমারটাই পরে নিব। আর যাই, যে কাজগুলো শেষ করে ফেলে, আজকে কাজ শেষ করলে পরে তারপর তো আরও যাওয়া আছে, যেতে তো হবেই। জারিফের পাপা ওখানে আছে, খালি বাসার একরকমই, আর কেউ বাসায় থাকলে পরে সেটার আর এক রকম প্যারা। সে রান্না করছে, টুকিটাকি খাবার গরম করছে, রান্নাঘর কেমন করে রাখছে তা তো বোঝাই যায়।
আর এর আগে যখন থাকতো বিছানাতে শুতো, বিছানা তো ঝাড়ার নামও নেয় না, সকালে রাতে আসে শোয়, সকালে অফিসে চলে যায়, বিছানাগুলো ওরকমই পড়ে থাকে। তো ঝটপট মানে ঝটপট বলতে তাড়াতাড়ি যেতে হবে, ওখানে কাজ জমে আছে। তো আর এখানে এই কাজটা শেষ করে আর একদিন যদি সুযোগ পাই তাহলে আর একদিন চাষার একটু যেতে চাচ্ছি, কিছু দরকার আছে। তো দেখা যাক হয়ে ওঠে কিনা, কারণ হয়ে ওঠাই এখন অনেক বড় ব্যাপার। না কবেকার নিচ্ছি খেয়েছি শাক। এখন 3:30টার বেশি বাজে, আর বাহিরে কখন রোদ উঠছে কখন বৃষ্টি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। কাল জামা কাপড় ধুয়ে বাথরুমে ঝুলিয়ে রেখেছিলাম, সকালে মেলে দিয়েছিলাম, সেটাই তো 2-3 বার ভিজেছে, এখন ঘরে অবস্থান করছে সেগুলো। এখন ফ্যানের বাতাস ভরসা। দুইটা কি একটি এত বড় পিস? আস্তে। জারিফ ঘুমাচ্ছে, আর এদিকে এখন আমি আর আম্মু খেয়ে নিচ্ছি। আম্মুকে মনে হয় কেউ স্মরণ করছে, তাই খেতে খেতে একটু শোনাই যাচ্ছে, কারো আম্মুর কথা মনে পড়েছে। ঠিক আছে, এখন খেয়ে নিই। রুই মাছের তরকারি, শাক ভাজা, লাউ ডাল, তো এগুলা দিয়ে এখন দুপুরে খাবারটা আমরা শেষ করে নিচ্ছি। এখন 6:30টার বেশি বাজে, আর আমার জারিফ সোনাটা এখানে বসে বসে চিপস খাচ্ছে। ওকে চিপসে হচ্ছে একটা প্যাকেট ছিঁড়ে অল্প একটু দিয়েছি, অর্ধেক দিয়েছি, অর্ধেক রেখে দিয়েছি, কারণ তা না হলে সে তার নানা ভাইকে বের হতে দিচ্ছিল না। আব্বু একটু বাজারে গিয়েছে। দুপুরবেলা সবাই ঘুমাচ্ছিল, আর জারিফ সোনাটার ঘুম পুরা হয়ে গিয়েছিল, ও উঠলো। এরপরে ওকে আমি খাইয়ে দিয়েছিলাম, এখন তো লম্বা সময় ধরে সে খায়। ও খাওয়া দাওয়া করছিল, আমি টিভি দেখছিলাম, কিছু নাটক দেখলাম। ঈদের অনেক নতুন নতুন নাটক আছে, যেটা মানে এখন তো ঈদে টিভি দেখা হয় না, আগে হচ্ছে মানে মাঝামাঝি যখন দেশের বাড়িতে যাওয়া কিছুটা কমে গিয়েছিল, তখনকার ঈদ কাটতো হচ্ছে ঈদের 7 দিনের যে প্রোগ্রাম থাকতো সেই প্রোগ্রাম দেখে দেখে হচ্ছে ঈদ পালন হতো। ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিনে কি কি আছে সব দেখে শেষ করতাম, এভাবে ঈদ পালন হতো। আর এখন তো একদমই টিভি খোলা হয় না। আর এখন আমাদের বাসায় তো ডিশও নাই, মানে ডিশের লাইট নাই, নেট আছে। নেটে তো অবশ্যই পরে প্রচার হয়, আর টিভিতে দেখার একটা অন্যরকম ই ছিল, অল্প অল্প দিত আর লম্বা লম্বা অ্যাড হতো, এত বিরক্ত লাগতো, তারপর একটা অন্যরকম আনন্দ ছিল। আর এখন তো ও দাদা বাড়িতে নেট আছে, কিন্তু ওইভাবে তো টিভি দেখে আর কাটানো যায় না। তো এই হচ্ছে ব্যাপার, আর মজাও লাগে না, আগের মতো মজা লাগে না ওরকম। আর ওইদিকে আমার ভাইয়ের জ্বর এসেছে, আজকে ওর অফ ডে ছিল, তারপরও হচ্ছে ওর মানে তাছাড়াও এমনিও হচ্ছে শরীরটা খারাপ লাগছে, জ্বর এসেছে। আম্মু ওই ঘরে, আম্মুদের ঘরে ওকে একটু মাথায় পানি দিচ্ছে। আগে তো জ্বর আসলে পরে আমাদের মেন ট্রিটমেন্টই থাকতো হচ্ছে শুয়ে মাথায় পানি ঢাললে পরে পুরা জ্বর নেমে যেত, ভালোও লাগতো। তো সেজন্য আজ হঠাৎ করে ওরও হয়তো খারাপ লাগছে, তো আম্মুকে বললো মাথায় পানি দিতে, তাই আম্মু এখন ওকে বালতি ভরে
ওয়াল ক্লথ পেরে ও শুয়ে আছে, আম্মু মগ দিয়ে ওর মাথায় পানি ঢালছে। তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর আমার জারিফ সোনাটা একটু একটু উকি দিচ্ছে, একটু একটু উকি দিচ্ছে। কুতু বাচ্চা, কি কি এটা কি? কারণ সে খালি গায়ে, গেঞ্জি পরা নেই। আর আজ সারাদিনই হচ্ছে আবার আসবে, আবার আসবে তুমি, আবার আসবে তুমি। মাশাল্লাহ। আর আজ সারাদিনই হচ্ছে থেমে 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 বৃষ্টি হচ্ছে, গুড়া গুড়া বৃষ্টি। এই বৃষ্টিটা বিরক্তকর বৃষ্টি, হয় একেবারে মানে জোরে সোরে হয়ে একেবারে ঝেড়ে চলে যাবি, আর না হয় হবেই না। কিন্তু এখন এই যে গুড়া গুড়া বৃষ্টি হচ্ছে, এর জন্য তো গোসল করে যে জামা কাপড় রেখেছে সেগুলো মেলাই হয়নি, সেগুলো পরে আছে। আর সকালবেলা যে জামা কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো তো 2-3 বার বৃষ্টিতে ভিজেছে, আবার শুকেছে। এরপরে এই ঘরে ফ্যান দিয়ে শুকে এরপরে কিছুক্ষণ আগে ভাঁজ করে রেখে আসলাম। তো এই আজকে ব্লগটা এভাবেই গেল। আর দুধ জাল দিয়েছে আম্মু কিছুক্ষণ আগে, হচ্ছে আম্মু দুধ মানে নেড়ে নাড়ছিল, কাঠের চামচ দিয়ে নাড়ছিল। আমি ভাবলাম কি করছো, তা আম্মু বলে দুধ জাল দিচ্ছে, এইভাবে না দিলে পরে দুধ উতলিয়ে পড়ে যায়। আমি ভাবলাম হয়তো ফিরনি টিন্নি রান্না করছে নাকি, এইভাবে দুধ নাড়ছে। তারপরে হচ্ছে আম্মু আমার ভাইয়ের মাথায় পানি ঢালতে গেল, আমিও কিছুক্ষণ এরকম দুধ নেড়ে টেড়ে, তারপর দুধ জাল হয়েছে, চুলা বন্ধ করে চলে এসেছি। আর দুধ হচ্ছে হালকা গরম, কুসুম গরম থাকলে পরে আজকে আমি 1 কাপ দুধের সাথে হচ্ছে হরলিক্স খাবো। বেশি দিব না, কয়েকদিন বেশি দিয়েছি, দিয়ে আরও খেয়ে আরও খারাপ লাগছিল। 1-2 চামচ, খালি খালি 2 চামচ দিব, এর বেশি দিব না। আর কালকে খাই নাই, যেহেতু কালকে বাইরে থেকে খেয়ে এসেছিলাম, আর বাসায় জানি টানি করেছে, ঘোরাঘুরি করেছে, তাই বাসায় এসে আর দুধ খাইনি। তো ঠিক আছে, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করতে চাচ্ছি। তাহলে দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। জারিফ সোনা, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আমারে রাইকে সব সবাই বাড়ি করে ফেল করতে উনকে দিয়ে ওকে এত কোম্পানি জানি চলে সুপের মতো বানাবে। হ্যাঁ এটা দেই মাখন খানি বল্টু কি, বল্টু চিপস খাবে নাকি? এত কে এত সাত লাগে এমন বিলে দিও না, এমন বিলে দিও না, এত সাত কে লুকা লুকা ভাই না বাবা না সব রাখা